নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই 10 মিনিটে কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব করা যায়। 10 মিনিটে কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে, এই দেখুন, গাছের আম, এক থালা আম বড় বড় নিয়ে নিয়েছি। আর আপনারা আমসত্ত্বটা যেই পরিমাণে করবেন সেইভাবেই আম নেবেন। আমি এতগুলো আম নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ফুড কালার, নুন, সাদা তেল, চিনি, একটা ভাজা মশলা মানে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমি আমটা ছাড়িয়ে একটু কেটে নেবো। প্রথমে একটা আম ছাড়িয়ে কেটে দেখাবো। আপনারা যদি মনে করেন স্টোর করে রেখে দেবেন, তাহলে একটু বেশি করে আমের পরিমাণটা নিয়ে করে রাখবেন। দেখুন বন্ধুরা, আমটা আমি কেটে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেবো। একটু বাঁকড়া হয়েছে, এই বাঁকড়ার কাজটা আমি একটু কেটে দেবো এখানে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি উনুন ধরিয়ে নিয়েছি, আর এদিকে আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর জলটা খুব সম পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে, আর বেশি জাল দিতে হবে না। আমের টুকরোগুলো আমি কড়াইয়ে নিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর জলটা এর সমান অল্প করে জল দেবো, একদম জলটা মেপে দিলে তাহলে কিন্তু বেশিক্ষণ লাগবে না ওই কাতটা দিয়ে জাল দিতে। এই দেখুন বন্ধুরা, আমি সম পরিমাণে জল দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, আম সব গলে গেছে, আর এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই একটা হাতার সাহায্যে আর একটু ডাল কাটার সাহায্যে প্রথমে একটু গালিয়ে নেবো, তারপরে হাতায় করে করে একটু চেপে দেবো, তাহলে পুরো আমটা গালানো হয়ে যাবে। এই যে আমের পাল্পটা বের করে নিয়েছি, আর ওপরে এই খোঁচাগুলো, এই যে আমের ঢালের ইয়েগুলো ফেলে দিয়েছি, এগুলো আর লাগবে না। এবার আমি কড়াই বসিয়ে দেবো, উনুনে দিয়ে দেবো আমি এই যে, এটা যেহেতু টক মিষ্টি ঝাল হবে, তার জন্য আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দেবো। আমের পাল্পটা দিয়ে দেবো। চিনি দেওয়ার পর আমের পাল্পটা নাড়লে একটু পাতলা হয়ে যাবে, দিয়ে খানিকক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নেব। চিনি দিয়ে এরকম নাড়াচাড়া করছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মানে সেদ্ধ করার সময় যে একটু লবণ দিয়েছি অল্প করে দেব। দিয়ে দেবো এখানে একটু ফুড কালার, মানে সামান্য 1 ফোঁটার মতো দেবো, হালকা কালার করবো। এখানে এমনি একটা কালার এসে গেছে, এটা হালকা কালার দেব। দিয়ে এই যে এইভাবে নাড়তে থাকবো। আর দেখুন এমনিতেই জলের পরিমাণটা ঠিকঠাক দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, আর জলের পরিমাণটা বেশি দিলে একটু দেরি হয় জলটা মারতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে এই যে গোলমরিচের গুঁড়ো, টক ঝাল মিষ্টি, যে ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি আরও 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, একটু টাইট ব্যাটার করবো, তাহলে আমসত্ত্বটা রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই হয়ে যাবে। একটু ফ্যানের হাওয়ায় 5 মিনিট 10 মিনিট রাখলেই, ঠান্ডা হয়ে গেলেই এটা হয়ে যাবে। দেখুন আমার আমসত্ত্বর ব্যাটারটা হয়ে গেছে। আর এটা বুঝবেন কি করে, এই দেখুন, এই দেখুন এইভাবে হলেই জানবেন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। আর এখানে আমি আগে থেকেই একটা থালায় আমি তেল মাখিয়ে রেখেছি। এবার এই থালাটার মধ্যে দিয়ে দেবো। এই একটা থালা হবে না, আর একটাই দেবো। একটু মোটা করব, মোটা করলে আমসত্ত্বটা খেতে ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমি এই একটা বড় থালায় দিয়েছি, আর এই একটা থালায় দিয়ে দিয়েছি। এটা আবার 10 মিনিট ফ্যানের হাওয়ায় রেখে দেবো, তাহলেই শুকিয়ে যাবে। তারপর আমি এনে দেখাবো কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা।
এই দেখুন বন্ধুরা, তিনটে আমসত্ত্বটা শুকিয়ে গেছে। এই দেখুন, ওপরে হাত দিলেই বুঝতে পারবেন, হাতটা লেগে ধরছে না, লেগে না ধরলেই জানবেন আমসত্ত্ব শুকিয়ে গেছে। এটা 10 মিনিটে আমার শুকায়নি, 20 মিনিট লেগেছে। এবার আমি তুলে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন বন্ধুরা, দেখছেন পুরোটাই উঠে যাচ্ছে। এবার আমি কেটে কেটে তুলবো। এবার আমি এই দেখুন রোল করে করে রাখবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই একটা তুলে নিলাম। এইভাবে আমি সব কটা তুলে নেব। সামনে থেকে নেব তো। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন রোল করে নিয়েছি সব কটা। আর এই সময় এই কাঁচা আমের আমসত্ত্ব অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার কাঁচা আমের আমসত্ত্ব আম থাকতে থাকতে করে খাবেন, দারুণ লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।